মেলায় যাওয়ার টাইমে দেখি বরমশাইয়ের হাত থেকে বেটাডাইন পড়ে গেছে। ভাবলাম মেলায় চলে যাই, এসে পরিষ্কার করবো। চলে এসেছিলাম ইকো পার্কের 1 নম্বর গেট, যেখানে হস্তশিল্প মেলা ছিল। গেট দিয়ে ঢুকে সামনে যেতে থাকলাম, মোটামুটি হালকা ভিড় ছিল, কারণ আমরা দুপুর 3টে নাগাদ এসেছিলাম। এই দেখো আমরা দুজন। এই হচ্ছে মেলা। অনেক কিছু জিনিস ছিল, এত সুন্দর হাতের তৈরি জিনিস, সত্যি আমার দেখে ভীষণ ভালো লাগছিল। অনেক কিছু জিনিস আমি এই বছরের মেলায় এসে নতুন দেখলাম, দেখে মনে হচ্ছিল সব জিনিস এক একটা করে কিনে নিয়ে যাই বাড়ি সাজানোর জন্য। চলো তোমাদেরকে ঘুরে সবটা দেখাই। যারা এসেছো তারা তো দেখেছো, কিন্তু যারা আসোনি তারা ভিডিওটা দেখে নেক্সট ইয়ার অবশ্যই এসো এখানে, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। এরা এক একজন এসেছে এক একটা জায়গা থেকে, কেউ মেদিনীপুর, কেউ বর্ধমান, কাটোয়া, কেউ লক্ষ্মীকান্তপুর, সব জায়গা থেকে এসেছে। এটা শুনলাম অনেক দিন চলেছিল। আমরা মেলাটা শেষ হওয়ার 7 দিন আগে এসেছিলাম। এই সোয়েটারটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। কেমন লাগছে আমাকে ড্রেসটাতে অবশ্যই জানিও। বর্মশাইকে বললাম তুমি ভিডিও করো আর আমি মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি, কারণ ও তো কিছু বুঝবে না, কিন্তু আমি বুঝবো কোন জিনিসটা বাড়ির জন্য খুব দরকার। কারণ ওকে যেটাই বলবো নিতে, ও সেটাই বলবে যে এটা বাড়ির জন্য দরকার নেই। এই দিকটা পুরো কার্পেট, রানার এইসব জিনিস ছিল, তবে জিনিসগুলো খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছিল, কিন্তু দামটা বেশি বলছিল, যেটা আমার জন্য কমফোর্টেবল ছিল না। কিন্তু প্রতিটা জিনিস খুব সুন্দর দেখতে ছিল। মেলাটা 20 বছর ধরে নাকি চলছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম ইকো পার্কের মেলায় এসেছিলাম। যেতে যেতে ভাবলাম শাহরুখ খানের মতো পোজ দিয়ে দিই। এই গোল কার্পেট বা ম্যাট যেটাই বলো, আমার খুব ভালো লাগছিল। তাই আমি বর্মশাইকে বললাম যে একটু দেখো তো, যদি নেওয়ার মতো হয়। তো ও হাতে নিয়ে দেখছিল। তো দেখে ভালোই লাগছিলো, কিন্তু দামটা বেশি বলছিল, যার জন্য আমরা নিইনি। দেখো কাঠের তৈরি খাট, হাতের শিং, এই দেখো পিওর বাঁশের তৈরি মাস্ক, দেখে কেমন যেন একটা সত্যিকারের মানুষের মুখ মনে হচ্ছে। এই ল্যাম্পগুলো বাঁশের তৈরি, কি দারুণ লাগছে তাই না? খুব সুন্দরই লাগছে দেখতে, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে আর কি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এই মেলাটা কিন্তু অনেকটা বড় ছিল এবং দু সাইডে ছিল, এটা একটা সাইড ছিল আর একটা সাইডও আছে, সেটা আমরা পরে যাব। তো আমার তো মানে দেখে আমি শেষ করতে পারছি না যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব, আমার তো খুবই ভালো লাগছিল। এই দেখো কাকুটা নিজের হাতে করে বাঁশের স্ট্যান্ডগুলোকে তৈরি করছে, কি সুন্দর নিখুঁতভাবে বানানো। তবে এই হস্তশিল্প মেলার দামগুলো খুব রিজনেবল ছিল, আর বার্গেনিং করে নেওয়া যাচ্ছিল প্রতিটা জিনিস। এইগুলো গাছ কেটে বানানো হয়েছে। আমার এর মধ্যে ঢুকে ভিডিও করতে খুব ইচ্ছা করছিল, তাই বর্মশাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। তো ও বেচারি কি আর করে, ভিডিও করতে লাগলো। এগুলো কিন্তু কাঠের তৈরি, কাঠ কেটে বানানো হয়েছে। কাঠের তৈরি জিনিসগুলো কার না ভালো লাগে, তাও সেটা যদি আবার একটু রিজনেবল প্রাইসের মধ্যে হয়। চলো এখান থেকে বেরিয়ে পড়ি, দেখা যাক এবার আবার কোন জিনিসটা গিয়ে দেখি। তো দেখো, এই যে দেখো দুর্গা ঠাকুর, কি সুন্দর তাই না? খুব সুন্দর, বাট এটার দামটাও অনেকটাই ছিল, প্রায় 800 টাকা মতো দাম বলছিল। বার্গেনিং করাই যায়, বাট আমাদের রুমে জায়গা নেই, এত কিছু নিয়ে কোথায় রাখবো। তো জাস্ট এগুলো ভিডিও করতেই বেশি ভালো লাগছিল। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রত্যেকটা জিনিস দারুণ। কাঠের তৈরি চেয়ারটা দেখে আমার এত ভালো লাগছিল যে আমি আর দেরি না করে চেয়ারে বসে একটা পোজ দিয়ে দিলাম। বেশ রিল্যাক্সেশনের চেয়ার। ভাইটার কাছে চেয়ারটার দাম জিজ্ঞাসা করে ওকে কিছু অ্যাডভান্স দিয়ে চেয়ারটা বুক করে রেখে দিলাম, কারণ অত বড় চেয়ারটা যদি এখন নিয়ে নিই তাহলে পুরো মেলাটা আর ঘুরতে পারবো না, আর কিছু কিনতে পারবো না। এই দেখো কত সুন্দর কাঠের একটা ইউনিক ডিজাইনের ড্রেসিং টেবিল, ছোট ছোট ওয়ার্ড্রপ আছে। এই সাইডটা বেতের তৈরি যাবতীয় মডেলের জিনিস আছে। চলো একবার ওখানটাতে যাই। চেয়ার, টেবিল, দোলনা, আরও কত এই মেলায় যাবতীয় সব জিনিসই পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর ছিল, আমার খুব 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 পছন্দ হয়েছে প্রথমবার এই মেলায় এসে। তো দেখে যেতে যেতে দেখলাম, দেখো কি সুন্দর ছোট ছোট বেতের চেয়ার। আমি দেরি না করে চেয়ার 3টে কিনেই নিলাম। তো বর্মশারও খুব পছন্দ হয়েছিল, বললো হ্যাঁ তুমি চেয়ারগুলো নিয়ে নাও, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে তাই না? তো বর্মশাই আবার একটা ঝুড়ি পছন্দ করেছিল, ঝুড়িটা ভালোই ছিল, তো সেই জন্য ঝুড়িটাকেও আমরা কিনে নিলাম। আর এই সাইডটাই হচ্ছে, আর একটা সাইড যেটা বলেছিলাম সেদিকে চলে এসেছে। এগুলো হচ্ছে সব মাটির তৈরি জিনিস, ঢুকতেই এখানে সব মাটির ছিল। মশাইয়ের এই হ্যারিকেনটা খুব পছন্দ হয়েছিল, ও এটা 70 টাকায় মাসিটার কাছ থেকে নিল। এই দেখো সব কাঠের তৈরি জিনিস, মানে খুব সুন্দর লাগছে, পুরো ইউনিক, মানে এগুলো এক একটা বাড়িতে সাজালে দারুণ লাগবে। তো এখানে ব্যাগগুলো খুব ভালো লাগছিল, পুতুলও ছিল অনেক। এই মাদুরটাও খুব ভালো লেগেছিলো আমাদের, তো আমরা মাদুরও নিয়েছি। এই দেখো এই ব্যাগটাও নিয়েছি। আর পুতুল তো জানোই আমার খুব পছন্দের জিনিস, আমি যেখানেই যাই সেখানেই আমাকে পুতুল তো দেখলে কিনতেই হবে। এই দেখো আমি দুটো পুতুল নিয়ে নিয়েছি, একটা রেড একটা ইয়েলো। কেমন দেখতে হয়েছে পুতুলগুলো। এই দেখো ব্যাগ প্লাস মাদুর, সব কিছুই একবার দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে সব হাতের তৈরি সমস্ত জিনিস আর কি, গণেশ, কানের দুল, চুড়ি। এই জিনিসটাকে চিনতে পারছো? এটা হচ্ছে লণ্ঠন।
কি সুন্দর কালার করে ওর মধ্যে বাল্ব লাগিয়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়িতে এই লণ্ঠন আছে, শ্বশুরবাড়িতে আমি প্রথম এই লণ্ঠন দেখেছিলাম। বর্মশাই জিনিসটার দাম জিজ্ঞেস করছিল, কারণ ওর ওটা খুব পছন্দ ছিল, তো ওটা নিয়ে নিল। দেখো কিভাবে ডালা, ঝুড়ি, কুলো আরও কত কি বানাচ্ছে, কত কষ্ট করে এগুলো বানাচ্ছে তারা সারা দিন সারা রাত ধরে। এরা এসেছেও অনেক দূর দূরান্ত থেকে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস এরা মেলায় বসে বসে নিজের হাতে বানিয়ে বিক্রি করছে। তোমরা যারা যারা আসোনি তারা কিন্তু নেক্সট ইয়ার অবশ্যই এসো, খুব ভালো লাগবে। দেখো ওরা কত কিছু বানাচ্ছে, যদি তোমার এগুলো পছন্দ না হয় তুমি যদি ওদেরকে বলো যে বানিয়ে দেওয়ার জন্য, ওরা লাইভ বসে তোমাকে বানিয়ে দেবে। তো চলো এইবার এখান থেকে বেরিয়ে পড়ি, দেখি পাশে আর কি কি আছে। তো বেরিয়ে পড়তেই দেখি বাবুই পাখির বাসা। এটা কিন্তু এই বছরের ইউনিক, বাবুই পাখিও আছে আর ভেতরে একটা লাইটও জ্বলছে। ও বাবা, বর্মশা একটা ফুলদানিও কিনেছে, খুব ভালো লাগছে। এই দেখো এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প, বেশ ভালো লাগছে। এগুলো সমস্ত হাতের কাজ করা, এগুলোর দাম কিন্তু ভালোই ছিল আর কি, মানে খুব সুন্দর। দেখো কি সুন্দর পুতুল দুটো। আর আমার তো জানো পুতুল দেখলেই, এর আগে অলরেডি দুটো পুতুল নেওয়া হয়ে গেছে, তো মহিলাটা কিছুতেই কম করছিল না, 500 টাকা দাম ছিল, অনেক বলে 50 টাকা কম করেছিল। মহিলাটা নিজের হাতে এই পুতুল দুটো বানিয়েছিল, আর ওর হাতে বানানো পুতুলটা ফার্স্ট হয়েছে, তো আমি পুতুল দুটো কিনে নিলাম। পুতুলটা কেনার পর ওই মহিলা বলছিল পুতুল দুটো বাপের বাড়ি থেকে নাকি শ্বশুর বাড়ি যাচ্ছে, তো আমার তো খুব ভালো লাগলো কথাটা শুনে। এই দাদাটা গাছের গুঁড়ি কেটে অনেক ধরনের কাঠের ডিজাইনের নেম প্লেট তৈরি করেছিল, যার উপরে অ্যালফাবেটগুলো সাজিয়ে নাম লেখা যাবে। যে যা লিখতে চাইবে তাই বসিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা বার্গেনিং করে একটা কাঠের ছোট্ট ডিজাইন পছন্দ করে তাতে নাম লিখে দিতে বললাম। দেখো ডিজাইনটা কি সুন্দর, তাই না? এই দেখো দাদার নাম লেখা কমপ্লিট, বেশ সুন্দর লাগছে। এইটা গিয়ে বাড়িতে একদম গেটের সামনে লাগিয়ে দেবো। তো দাদা বলেছিল এর ওপরে পালিশও করে দেবে। আরও সুন্দর লাগছে, তাই না, আগের থেকে? তো আমার তো খুব ভালো লেগেছে এই জিনিসটা। বেশ মানে সস্তার মধ্যে খুব সুন্দর, খুব সুন্দরভাবে পালিশও করে দিচ্ছে, এবং এটাকে ওরা সাথে সাথে শুকিয়ে তারপর এটা আমাদেরকে দিচ্ছে। তো এই দেখো আমরা কত জিনিস কিনেছি মেলা থেকে, দামগুলো খুব রিজনেবল ছিল। যারা যারা আসতে চাও তারাও চলে এসো নেক্সট ইয়ার, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। চলো এইবার বাড়ি যেতে হবে। দাঁড়াও আরেকজনকেও দেখিয়ে দিই, এই দেখো দাঁড়িয়ে আছে ভিডিও করার জন্য। তো আমরা অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি। বাঁদিকের মেয়েটা হচ্ছে চিঙ্কি আর ডান দিকের ছেলেটা হচ্ছে মিকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো